তুমি যে লাইনে ব্যবসাটা আসলা, হুম, দ্যাট হুম। ইজ খাদ্য নিয়ে, জি। এইটার ইন্সপিরেশন কিভাবে হলো? ওকে। সো এই ফুডে কেন আসছি সেটা যদি বলতে হয়, এখানে ডিফারেন্ট ডটস আছে। হু, হু, ফার্স্ট ডটটা যদি আমি বলি সেটা হচ্ছে কি ধরেন আম যখন আমার ২০১৫ ১৪ এর শীতকাল ছিল। সো আমার ফ্রেন্ড যে তৌহিদ আমার কো-ফাউন্ডার। হু, হু, তো সে আমার বাসায় আসে, বেড়াতে আসে। সো তখন তার সাথে কথা হচ্ছিল। কথা বলতে গিয়ে আ তখন চলে আসে যে লাইক ধরেন আমরা এখানে যে ফুডটা ইনটেক করি, সো ওটাতে যে এটা অরিজিনালিটি যে ব্যাপারটা, যেমন ধরেন আপনি অলরেডি মেনশন করছেন আমরা চিটাগনিয়ান। সো সো চিটাগনের লোকজন যে শুটকি খেতে খুব পছন্দ করে। হুম, সো ধরেন আমরা যে বলছেন আমরা আমাদের গ্রামের বাড়িতে বা আমাদের এলাকায় শুটকি খেলে যে একটা হাত থেকে পুরো শুটকির গন্ধ আসা হু, এবং হু, ওইটার যে একটা ডিফারেন্ট টেস্ট, হু, হু, সেই অরিজিনালিটি অ্যান্ড অথেন্টিসিটিটা ধরেন আমি ঢাকায় আমরা যখন এখান হুম, থেকে কিনে খাই, হু, হু, সো ওইটা আসলে পাই না। সো হু, হু, ওইখানে ধরেন এটা একটা ডিসকাশন হলো যে লাইক মানে এখানে যে আমরা এইখানে ঢাকা শহরে ইউজুয়ালি যেগুলো এভেইলেবল সেখানে যে এই প্রোডাক্টের যে অরিজিনালিটি এটা অ্যান্ড নাই। অথেন্টিসিটি হুম, এটা আসলে ডাইলিউট হয়ে যাচ্ছে। হু, হু, তো যে কারণে আমরা আসলে রিয়েল টেস্ট, রিয়েল ইয়াটা যে ফিলিংটা ওইটা পাচ্ছি না। হুম, এটা গেলো একটা ব্যাপার। দ্বিতীয় আরেকটা মানে ব্যাপার আমরা যখন তখন ধরেন জাকির নায়েক অ্যান্ড আদার্স জাকির নায়েক মোটামুটি অনেক পপুলার ছিল অ্যান্ড হ্যাঁ, সো পিস টিভি চলতো তখন। পিস টিভি তখন খুব পপুলার ছিল। সো ধরেন উনার একটা লেকচারেও এটা ছিল যে লাইক ধরেন এই খাবার মানুষজনের আধ্যাত্মিকতাটাকে মানে আ ইম এ এ ইমপ্যাক্ট করে। ওকে। ঠিক আছে? এটা আ মা মা মানুষ উনি কিন্তু খুব ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে যে আমরা কেন ইসলাম বিভিন্ন আ প্রাণী খেতে বা বিভিন্ন হালাল খাবার হারামের হালাল ইস্যুটা কেন? কেন হ্যাঁ। আসছে? হু, হু, সো কারণ ওই অ্যা ইয়েগুলা যে ক্যারেক্টারিস্টিক্স গুলা মানুষের মধ্যে ইনবিল্ড করে হু, হু, ডিউ টু হিজ ফুড হ্যাবিট। হু, 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 হু। সো ওই সমসাময়িক সময়ে আপনার সাথে আমার দেখা হয়েছিল। সো যখন আমি তখন স্টুডেন্ট। সো আচ্ছা। আপনার না সাথে আমার একটা এটা মনে সিটিং আছে তোমরা হ্যাঁ, স্টুডেন্ট অবস্থায় আসছিলা এই হ্যাঁ, কারণ বাজার অফিসে। রাইট, বাট হ্যাঁ, কি আলোচনা হয়েছিল সেটা অবশ্য আমার মনে নাই। হুম, রাইট। সো ওইখানেই বিভিন্ন আলোচনার মধ্যে ওই একটা আলোচনা আসছে যে লাইক কিভাবে করে বিভিন্ন প্রোডাক্টের থ্রুতে হুম, যে মানুষজনের আমাদের আধ্যাত্মিকগুলা দিনে, দিনে হারিয়ে যাচ্ছে। হু, হু, কিভাবে করে আমাদের স্পিরিচুয়ালিটিটা ইমপ্যাক্টেড হচ্ছে থ্রু আ ডিফারেন্ট আ এ ফেইসেস অফ আ আ যে আমরা এটাকে কি বলবো? যে নি নন ইসলামিক হ্যাঁ, হ্যাঁ। এন্টিটিস। হু, হু। ঠিক আছে? সো এইটা এবং এটাকে ফেস করার জন্য আসলে সেরকম কোনো ইসলামিক এন্টিটি বা ইসলামিক কোনো আ ইনিশিয়েটিভ নাই। ইনিশিয়েটিভ নাই। হু, হু। যেটা আল্টিমেটলি এগুলাকে অ্যাড্রেস করবে। সো এটা গেল একটা ব্যাপার। সো দ্যাট এটা কিন্তু ধরেন আমাদের চিন্তার জগতে কিন্তু তখন তো আ ইয়াং এইজ এবং ইসলামটাকে আ তখন একটু বুঝার চেষ্টা করতেছি, ভালোভাবে হুম, আয়ত্ত করার, প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। তো তখন এই জিনিসগুলো অনেক বেশি নাড়া দেয়। এরপরে যদি আসে কোরআনের সূরা কাহাফের সেই গুহাবাসী যুবকদের কথা। সেই গুহাবাসী যুবক যারা ঘুমন্ত অবস্থায় ছিল হ্যাঁ, দীর্ঘদিন হ্যাঁ, এবং ঘুম থেকে উঠে এক যুবক আরেক যুবককে বলতেছে, "এই নাও হালাল মুদ্রা এবং বাজার থেকে গিয়ে হালাল খাবার নিয়ে আসো।" হ্যাঁ। হালাল না শব্দটা ছিল আজকা। আজকা হ্যাঁ, মানে হচ্ছে যেটা পিওর। হুম, পিওর হুম, হ্যাঁ। সো আ সো পিওর খাবার নিয়ে আসো। হুম, দ্যাট মিনস শেষ জমানায় এসে হুম, হুম, যে যে জিনিসগুলোর সবচেয়ে বেশি স্কারসিটি থাকবে হুম, হুম, তার মধ্যে একটা হচ্ছে এবং ইভেন যদি আপনি দেখেন কোরআনের শেষ দিকের যে আয়াতগুলো আছে, তার মধ্যে কিন্তু যেমন আল্টিমেটলি দিন শেষে ওই হালাল রুজি বা সুদ বা হালাল হুম, হুম, ইনকাম হুম, হুম, হুম। এবং হালাল এই খাবার এই জিনিসগুলা নিয়ে কিন্তু রিপিটিটিভলি কিন্তু ডিসকাশন আসছে। হ্যাঁ, আমরা হ্যাঁ। যদি একটু স্টাডি করি। হ্যাঁ, সূরা মাইদা হ্যাঁ, তুমি যেটা বলতেছিলা ওটার হ্যাঁ, রেফারেন্সটা হলো যে সূরা মাইদা ৩ নাম্বার আয়াতে হ্যাঁ, আল্লাহ তাআলা যে আয়াতটা হচ্ছে 2nd লাস্ট আয়াত নাজিলের দিক থেকে তোমাদের হ্যাঁ, জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। রাইট, ওই আয়াতটার peculiar তুমি যেটা বলতেছো হ্যাঁ, খুব প্লেসমেন্ট ইস ভেরি peculiar কারণ ওর উপরে নিচে শুধু খাবারের কথা যে এটা হ্যাঁ, খাও, এটা খাইও না। হঠাৎ করে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। রাইট। হ্যাঁ, সো এটা খুব ইন্টারেস্টিং। সো এই যে ধরেন যখন এই জিনিসগুলো যখন আমাদের হুম, সামনে আসে তখন মনে হলো যে অ্যা লেটস ডু সামথিং। যে লাইক হুম, হুম, আমরা খাবারের জন্যই তাহলে হুম, খাবার হুম, নিয়েই কাজ করি। সো ওকে। দিন শেষে আমাদের ওইখান থেকেই আমাদের আসলে থট বাট প্রসেস এখানে কি আরেকটা জিনিস চিন্তা করার আছে কিনা যে হ্যাঁ, তোমার এখানে কোনো প্রিকনসিভড বায়াস ছিল কিনা? যেমন ধরো তুমি যে খাবার নিয়ে যে আলোচনাগুলা শুনছো, হ্যাঁ, যা কিছু এর হ্যাঁ, বাইরেও তো তুমি আরো অনেক রকম ডিসকাশনই তুমি এনকাউন্টার করছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট জিনিসটা কি এটা যে তোমার মনের ভিতরে কোথাও খাবারটা ঢুকেছিল ফলে যখনই খাবার রিলেটেড আলোচনা হইছে ওগুলাকে তুমি বেশি পিক হ্যাঁ, করছো? হ্যাঁ, হ্যাঁ। এটা হইতে পারে। ডেফিনিটলি ওকে। কারণ হচ্ছে কি ধরেন আ হুম, ওই একটা হচ্ছে কি ধরেন আমাদের খাবারের যে আমার এবং আমার ফ্রেন্ড তৌহিদ ২ জনেরই আসলে
ফুড নিয়ে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আছে। হুম, 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 হুম। যেহেতু আমরা হলে ছিলাম, মেস লাইফে ছিলাম বিভিন্ন সময়। তো দেখা যায় কি তহিদের কিন্তু তার ফুড ইয়ার কারণে কন্টামিনেশন এর কারণে তার অ্যাসিডিটি, তারপর টাইফয়েড সবকিছু মিলে প্রায় সে পুরা একটা সেমিস্টারই তার ড্রপ করতে আচ্ছা, হইছে বিকজ আচ্ছা। অফ দিস। হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড আমার তো হচ্ছে কি আমি যখনই হল থেকে বাসায় যেতাম, হুম। সো বাসায় গেলে দেখা যেত মোস্ট অফ দ্য টাইম আমার পেট খারাপ থাকতো বিকজ অফ এই ২ টা ফুড হ্যাবিট ম্যাচ করত না। আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে? যে কারণে হুম। হচ্ছে কি একটা আমি নিতে পারতাম, আরেকটা হুম, আমি নিতে পারতাম না। এবং এইটা যখন আমরা ওই স্টাডিও করতে গেছি, তখন কিন্তু দেখলাম যে না আসলে খাবারের একটা খুব মানে ডিপ ইমপ্যাক্ট আছে। রাইট। যে মানুষজনের এই যে আমাদের যে এখন হুম, হুম। স্বাস্থ্যগত যে বিভিন্ন সমস্যাগুলা, হ্যাঁ, হ্যাঁ। সেটা ইভেন খাবারের সাথে তো খুবই নন কিরবল যে ইম্পোর্টেন্ট। মেজর ডিজিজ গুলা যেগুলো হুম, আছে, হুম, হুম, হুম। ইভেন সেটা ক্যান্সার থেকে আরম্ভ করে ডায়াবেটিস হুম, থেকে আরম্ভ সবকিছু এটা আসলে এটার সাথে কানেক্টেড। রাইট। ঠিক আছে? এবং এটা দেখা যাচ্ছে কি এই আমাদের খাদ্যাভ্যাসের হুম, কারণে আজ থেকে ২০, ২৫, ৩০ বছর আগে যে পরিমাণ এটার প্রাদুর্ভাব যতখানি ছিল এই ধরনের হুম, ডিজিজ গুলার, সেটা এখন ২-৩ গুণ ৪ গুণ বেড়ে গেছে। রাইট। সো এটাও কিন্তু আসলে ওয়ান অফ দা আ এ নিয়ামক হচ্ছে এই খাবার। যে রাইট। অনেকগুলো হয়তোবা আছে যে হুম, না হুম। ডিফারেন্ট সাউন্ড পলিউশন বা এয়ার পলিউশন বাট খাবার এগুলো একটা আছে। অন্যতম। খাবার একটা অন্যতম একটা রাইট, রাইট। নিয়ামক যে আচ্ছা, এটা এটা। আমি বুঝলাম যে ঠিক আছে, হুম, খাবার নিয়ে একটা তোমার ইন্সপিরেশন তৈরি হলো। তো হ্যাঁ। এরকম তো মানুষের মোটিভেশন তৈরি হয় বিভিন্ন হুম, কিছু হুম, নিয়ে। হুম, 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 কিন্তু দেখা যায় শুধু ভাবে আইডিয়া নিয়ে বসে থাকে। বাট হুম, তুমি তো শুধু ওখানে বসে না থেকে তুমি হুম, এন্টারপ্রেনিউরশিপ এ গেলা। হুম, সো এই যে নেক্সট লেয়ার যেটা যে হুম, এন্টারপ্রেনিউরশিপ এ যাবা, তার যে প্রিপারেশন, ফান্ডিং, হুম, টিম, হোয়াটএভার অনেক হুম, কিছু আছে। হুম, হুম। সেই জায়গার ইয়েটা কেমন ছিল? মানে সেখানে কিভাবে প্রস্তুতিটা নিলা? তো ওইখানে যে জিনিসটা হচ্ছে কি ধরেন আ এখানে কিন্তু কয়েকটা চলে আসে। যে একটা হচ্ছে কি ধরেন আমরা এমন একটা খাবার মানুষজনকে দিতে চাই যেটা আমি নিজে খেতে পারি, আমার পরিবার-পরিজন খেতে পারে, আমার প্রিয়জন খেতে পারে। আবার আরেকটা হচ্ছে কি হালাল ইনকাম। সো ধরেন আমাদের এই মাধ্যমে যারা আমরা যদি আ ইথিক্যালি বিজনেস করি, তাহলে হচ্ছে কি ধরেন এখান থেকে আমার একটা নিজেদের হালাল ইনকাম হবে। প্লাস আমাদের সাথে যারা কাজ করবে তাদের একটা হালাল হুম, ইনকামের ব্যবস্থা হবে। এবং দিন শেষে আল্লাহ রাসূল বা ইসলামে বলা আছে যে আ স সত মানে সত্যবাদী এবং ব্যবসায়ীদের আ হবে যে হাসর হবে হচ্ছে কি যে শহীদদের সাথে, হ্যাঁ, হ্যাঁ। সিদ্দিকের সাথে। তো এই কারণ আমরা তখন একটা জিনিস চিন্তা করছি ধরেন এই যে আমি যেহেতু ফাইন্যান্স এর ব্যাকগ্রাউন্ড ছিল আমার বিবিএ। সো আমার মোস্ট অফ দ্যা ফ্রেন্ডস হয় কোন না কোন ব্যাংকে, কোন না কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অল আর ইনভলভড ইন সুদ। হুম, হুম, ঠিক আছে? হুম, হুম, সো ওই যেদিকেই যায় এটাই যেমন একটা মানে ওই মেজর ব্যারিয়ারের জায়গা যেমন আছে। হুম, হুম। আবার অন্যদিকে যেমন ধরেন আমি যদি তখন অন্য যদি সরকারি বা আদার্স জবগুলোর ক্ষেত্রেও যদি চিন্তা করি। সো ধরেন ওইখানে যে ধরনের এটা হালালভাবে, বৈধভাবে এবং সত্যের উপর টিকে থেকে যে আসলে এটা কন্টিনিউ করা। আমার কাছে মনে হয়েছে আমার যে ঈমান সেটা দিয়ে আসলে আমি ওখানে বিরূপ টিকে পরিস্থিতি টিকে থাকা মুশকিল। টিকে থাকা মুশকিল হুম, হয়ে হুম। যাবে।